এনে কুবাকুবি হয়, মারামারি হয়, কেউ রাস্তা 10টার পর বের হয় না, ভয় পায়। কুবাই টুবাই ফেলায় তুই জায়গা মানুষের সামনে কি অবস্থা, দেশ কিভাবে চলতে পারে? পুলিশ হা করে দেয়, পুলিশ কিছুই বলে না। গতকাল সন্ধ্যা নাগাদ সাংবাদিক তুহিনকে এখানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। যেমনটি আমরা জেনেছি যে সাংবাদিক তুহিন এক নারীকে হেনস্থা করছিলেন একদল সন্ত্রাসী, সেই হেনস্থার ভিডিও তিনি ধারণ করছিলেন, যে কারণে তার প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করে ঠিক এখানে নিয়ে আসেন একদল সন্ত্রাসী। এসে তাকে ভিডিও ডিলিট করার জন্য তার প্রতি যে চাপ প্রয়োগ করেন, এক পর্যায়ে তিনি ভিডিও ডিলিট করতে অপারক জানালে তাকে হামলা করেন সন্ত্রাসীরা। হামলা করে ঠিক এখানে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক এখানে তার নিথর দেহ পড়েছিলেন। এখানে ঠিক আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা যেভাবে ভিড় করছেন, ঠিক কালকে যখন তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছিল এই গাজীপুর চৌরাস্তার মতো একটি জনবহুল এলাকায়, যেখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের বসবাস, যেখানে শত শত যানবাহন চলাচল করেন, ঠিক সেই জায়গাতে সাংবাদিক তুহিনকে জনসম্মুখে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন একদল সন্ত্রাসী। তিনি তার অপরাধ ছিল, তিনি অপরাধের ভিডিও ধারণ করছিলেন, তিনি এক নারীকে হেনস্থার ভিডিও ধারণ করছিলেন। সেই ভিডিও ধারণের কারণেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় সাংবাদিক তুহিনের নিথর দেহ পড়েছিল। কয়েক ঘন্টা যাবৎ এই দেহের সামনে এভাবেই সার্কাস দেখছিলেন সাধারণ মানুষ। ঠিক আজকে যেভাবে আমরা দেখছিলেন, গতকালকে যখন তাকে হত্যা করা হয়েছিল তখন একইভাবে মানুষ সেই দৃশ্য দেখছিলেন, মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। আমরা আজকেও একই দৃশ্য দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু সাধারণ মানুষ একইভাবে এই জায়গাতে দাঁড়িয়ে আছেন, তাদের সামনেই কিন্তু হত্যা করা হয়েছিল সাংবাদিক তুহিনকে। শুধু সাংবাদিক তুহিন নয়, গত কয়েকদিন আগে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একইভাবে জনসম্মুখে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছিল। তখনও কিন্তু সাধারণ মানুষ দেখে এখানে দাঁড়িয়ে অবস্থান নিয়েছিলেন। যেই জায়গাতে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছিল ঠিক সেই জায়গাতে তারা দাঁড়িয়ে দৃশ্য দেখছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে সেই জায়গাতে একটি পর্যটন স্পটের মতো হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে একই দৃশ্য আমরা এখানে এসেও দেখতে পাচ্ছি যে সাংবাদিক তুহিনকে যে জায়গাতে হত্যা করা হয়েছে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা ভিড় করছেন। তার রক্তের দাগ কিন্তু এখনও লেগে আছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে কিন্তু তার রক্তের দাগ যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার রক্তের দাগ লেগে আছে। আজকে বৃষ্টি না হলে হয়তোবা রক্তের আরও বেশি স্তূপ আমরা দেখতে পেতাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেই রক্তগুলো পানিতে বেশি গিয়েছে। সাংবাদিক তুহিন দুনিয়া ত্যাগ করেছেন, কিন্তু সন্ত্রাসীরা এখনও পর্যন্ত গায়ে হাওয়া লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন। এখানে আশপাশে কয়েকশো সিসি ক্যামেরা রয়েছে। ঠিক এখান থেকে কয়েকশো মিটার দূরে থানা, এমনকি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় রয়েছে। তবুও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি আমাদের পাশেই কিন্তু কয়েকটি সামাজিক সংগঠন, এমনকি বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন, তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা চরম ক্ষোভ প্রকাশ করছেন, কেননা গাজীপুর চৌরাস্তা এলাকায় এমন অপরাধ অহরহ হচ্ছে বলে কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। আমরা যেমনটি স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে স্থানীয়রা বলছেন যে এখানে প্রতিনিয়ত চাঁদাবাজি, ছিনতাই এমনকি ইফটিজিং সহ নানান ধরনের অপকর্ম এই গাজীপুর চৌরাস্তা জুড়ে হচ্ছে। কিন্তু এগুলোকে এক প্রকার না দেখার ভান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই অপরাধগুলো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়। আমরা কয়েকজন স্থানীয় রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। কালকের এই ঘটনা, একজন সাংবাদিককে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনার কতটুকু প্রত্যক্ষদর্শী বা আপনি একজন স্থানীয় হয়ে এখানে কি ধরনের অপরাধ কর্মকাণ্ড হচ্ছে বলে আপনার? এখানে আমার মনে হইতেছে, তো মনে করেন এখানে সাংবাদিকের কোনো কিছু সমস্যা আসছিল না, দোষ আসছিল না, ঠিক আছে। ওরা যে নির্মমভাবে হত্যা করছে, এটা আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। এরকম কাজ করা হয়তো ঠিক করা নাই। এখানে আমরা যেমনটা জেনেছি যে স্থানীয়রা বলছেন যে প্রতিনিয়ত চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিংয়ের মতো ঘটনা ঘটে। আমি থাকি চান্দনা চৌরাস্তা, এই জায়গা থেকে আমার বাসায় গেলে 5 মিনিট সময় লাগবে। আমার বাসার যে আশেপাশে যে গলিডে আছে, মানুষ চলাচল করে, এই জায়গায় প্রতিনিয়তই মনে করেন যে বা এগুলা বিক্রি করে। আমার জানা মতো যেটা এনে কুবাকুবি হয়, মারামারি হয়, কেউ রাস্তা 10টার পর বের হয় না, ভয় পায়। এরকম একটা উত্তর সময়, হ্যাঁ, এই মোড়ে অথবা এই ফ্লাইওভারের নিচে, তারপরে বাসজনকের রাস্তায়, তারপরে বাইপাস, তারপরে হচ্ছে যে কসমস গলি, এটা বলে কসমস গলি, চান্দনা চৌরাস্তা এটাকে বলে, এরকম হয়। আর চাঁদাবাজটা কি বলবেন, চাঁদাবাজরা আছে তো মনে করেন পুলিশ থাকলেও পুলিশে
100 টাকা ধরায় দেয়, পুলিশ ছাড়ে দেয়। এর অ্যাভেলেবেল ভিডিও আছে। এই যে মেট্রো পুলিশ যে থানাটা আছে, এরা আমি আগের দিন একটা ভিডিও দেখলাম, প্রশাসন দাঁড়ায় আছে, আর এই যে একজন সাংবাদিক নাকি জানি না, ওনাকে দইরা পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, মারতেছে, মানে কিলাইতেছে, মারতে আছে, আবার ঈদ দিয়েও মারতেছে, আবার প্রশাসন সাথে সাথে হাইটে যেতেছে। তো এমনি তো প্রশাসন গুলি করে, মারে, এই ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা যায় গুলি করে মারতে পারছে। তো সাংবাদিকরা যে মারতেছে, এলু পাতে দিয়ে ঈদ দিয়ে মারতেছে, তখন একটা গুলি করতো, পায়ের নিচেই করতো, সরাসরি না করলে পুলিশ হা করে দেয়, পুলিশ কিছুই বলে না, মানে এরা চুপ হয়ে থাকে। পুলিশ হয়েছে সবচেয়ে বড় চাঁদাবাজ। মনে করেন এই যে সাংবাদিকের যে মারলো থানার সামনে, দেখলাম যে ভিডিওর পাশে পুলিশ দাঁড়ায় রয়েছে, পুলিশ কোনো ভূমিকায় পালন করতেছে না। পুলিশ মনে হয় যে অসহায়, তার কোনো মানে শক্তি নাই। কেন সরকার কি করে, প্রশাসনকে ক্ষমতা দেয় না কেন? দেশের যে পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি, মানুষ যখন তুই কুবায় টুবায় ফেলায়, তুই জায়গা মানুষের সামনে কী অবস্থা, দেশ কীভাবে চলতে পারে? একটা দেশ কোনো মতেই এভাবে চলতে পারে না। দেশের কি মা বাপ নাই? প্রশাসনের কি শক্তিশালী নাই? ওরা আগের ক্ষমতা কই গেছে প্রশাসনের? প্রশাসন আগে যখন মানুষের ধরে এবার ঢোকা যে মামলা দিত, এই করতো সেই করতো, এখন প্রশাসন ঘুমিয়ে গেছে, কোনো প্রশাসন কোনো গুরুত্ব নাই। এই দেখেন ঘুরতেছে ঘাটতেছে, মনে করে যে কোনো ক্ষমতাই নেই প্রশাসনের। এই যে 24 ঘন্টা পার হয়ে গেছে, একদম সাংবাদিকরা হত্যা করছে, কোনো ভূমিকায় নাই, তারা কোনো আশ্বাস পর্যন্ত এই পর্যন্ত দেয় নাই যে আমরা চেষ্টা করতেছি। ওরা কোনো খবর নাই, সিসি ক্যামেরা স্পষ্ট পাইছে গেছে, চেহারাগুলো দেখা যায়। বাংলাদেশে পুলিশ থাকার দরকার নেই তো, যদি পুলিশ সেফটি না দিতে পারে, দেশের জনগণকে যদি সেফটি না দিতে পারে পুরো প্রশাসন, তাহলে তো বাংলাদেশে থাকি লাভ নাই। তারা চাকরির জন্য তো হয়ে যাক, তাহলে প্রশাসনের দরকার নেই। প্রশাসন ছাড়াই যদি দেশে এইভাবে যদি দেশ চলে, তাহলে এইভাবেই চলুক। এখানে প্রশাসনের দরকার কি তাহলে? কারণ একটা নাগরিক, দেশের নাগরিক যদি প্রশাসনের কাছে ছেপে না হতে পারে, তাহলে সে কোন দেশে বসবাস করবে? এটা বাংলাদেশ? এটা স্বাধীন দেশ বলে? এটা তো কোনো মোটেই স্বাধীন দেশ না। জানমালের নিরাপত্তা নাই একেবারেই। কীভাবে নিরাপত্তা? রাত 3টা 2টার সময় যদি কখনো আমরা জার্নি করে আসি, সে সময় কোনো সেফটি থাকে না, যে কোনো মুহূর্তে আটক করতে পারে। এই চৌরাস্তা অনেক ভয়ঙ্কর, এখানে রাত্রে আসি নামলে যে কোনো মুহূর্তে ছিনতাই হয়, যে কোনো মুহূর্তে যদি টাকা পয়সা বা যে কোনো চাওয়া আসা না দিতে পারে, অলরেডি মার্ডার করে ফেলে। তাহলে এখানে সেফটি কোথায়? প্রশাসন তো অলরেডি থাকে সব সময়। প্রশাসন কি দেখে না এগুলা? অবশ্যই দেখে। এগুলো সব প্রশাসনের গাফলেতে চলতেছে। এই ছিল সাংবাদিক তুহিনকে যেই স্পটে হত্যা করা হয়েছে, যে জায়গাতে তাকে নির্মমভাবে কুপিয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করা হয়েছিল, সেই জায়গা থেকে আমার কাছে সর্বশেষ